এখানে হৃৎপিণ্ড তুই ওই পাশটা দিকে যা, ভালো করতে পারবে, আড়ালটা হবে না তাহলে। হৃৎপিণ্ডটা পাম্প করছে কিন্তু, ঠিক আছে? এটা মাংসটা কাটলে আরও বোঝা যাবে। এটা কি ব্যাঙের জিভটা? কোনটা? যেটা বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ, জিপটা সামনের দিকে লাগা থাকে, পেছনের দিকে খোলা। দেখ, ব্যান্ডেজ করা হয়েছে বলে কিন্তু এর হার্ট এখনো পাম্প করে যাচ্ছে। কি করে বোঝা যাচ্ছে যে হাড়টা পাম্প করছে? হ্যাঁ, কি করে বোঝা যাবে যে এই যে হাড়টা পাম্প করছে? দেখতে পাসনি? এটা তুলতে হবে আমাকে, আরেকটা দে তো, এই চিমটাটা দে তো। হার্ট পাম্প করছে, দাঁড়া পুরোটাকে। এই ব্রেন ডেথ হয়ে গেছে। ব্যান্ডেজ না হলে এতক্ষণ লাফিয়ে পালিয়ে যেত, থাকতো না। আমার ভয়টা ছিল এটা, যে হার্টটা যে পাম্প করছে সেটা আমি দেখাতে পারবো তো তোকে। আমি কিন্তু কাটিনি, আমি এটা কিন্তু ইয়েতে শিখলাম, ফোন থেকে দেখে, ঠিক আছে? এদের ক্ষেত্রে দেয়, হ্যাঁ দেখ, হার্ট সুন্দর পাম্প করছে, কিন্তু এই অবস্থায় 5-6 ঘন্টা রয়ে যাবে, 5-6 ঘন্টা পাম্প করবে। এই যে পর্দাটা, এটা কি পর্দা? এটা হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম থেকে বাইরে বের করার চেষ্টা করতাম। করা যাবে? প্রেস করলেই বেরিয়ে আসবে। করিনি তো, ব্যাপারটা হচ্ছে ওইখানেই, এখন কতটা দেখাতে পারো। পিন দিয়ে থাকলে কি বলতো, এগুলো সাইডে চিপা যেত। এই যে এখানে যে জিভটা, দেখ জিভ থেকে ইসোফেগাস, এই যে অংশটা, এই যে এটা ইসোফেগাস বা গ্রাসনালি যেটাকে বলা হচ্ছে। কোন অংশ? এই যে এটা সাদা অংশ। এই অংশটা, এইটা এইটা ইসোফেগাস, ঠিক আছে? আচ্ছা, পেরিটোনিয়াম বলে না? হ্যাঁ। পেরিটোনিয়াম মানে আমাদের দেহ গহ্বরের যত সব অংশগুলো আছে সেগুলো একটা পর্দা দ্বারা আবৃত থাকছে তো। পেরিটোনিয়াম থাকছে, দেখ হার্ট। বেরিয়ে হার্টটা বেরিয়ে আসলো, বার করলাম পেরিকার্ডিয়াম থেকে। দেখা এরকম ম্যাগনিফাই কর ছবিটা, আসছে তো। আর একটু নিচে নামা, হার্ট পাম্প হচ্ছে। নিচেরটা কি ছিল? হার্টের কটা চেম্বার এখানে? 3টে পড়লি তো? তাহলে নিচে কি ছিল? একটা মাত্র নিলয় ছিল, ওপরে দুটো ভেন্ট হচ্ছে, কি আছে না আমাদের অলিন্দ থাকছে, অলিন্দ
দেখ খুব সুন্দর পালস হচ্ছে। কোনটা এখানে অলিন্দটা? এই অংশ একটা, এইটা এইটা, হুম। আর এই পাশটা একটা। এই দিকটা একটু ঘুর, তাহলে বুঝতে পারবি যে দুটো আলাদা পার্ট। আর দেখ এই একটা পার্ট, এই একটা পার্ট, অলিন্দ দুটো চেম্বার, হুম। ঠিক আছে। আর নিলয়টা দেখ পুরোটা একটা। নিলয়টা কি হচ্ছে মাস্কুলার, তো ফুল বডিতে সাপ্লাই দিচ্ছে, সেই জন্য পুরোটা একটা থাকছে। অলিন্দর ক্ষেত্রে এই যে এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, এইটা আর এইটা হয়েছে তো। এটাকে আর এদের লাংস, লাংস কি বললাম, পিঙ্কিশ কালার, ঠিক আছে। আস্তে আস্তে এই যে অংশটা, চিমটেটা কোথাও, এই দেখ বেরিয়ে আসছে এই যে। ওটা লাংসটা? এটা হচ্ছে লাংস, এই একটা। আর এই পাশে এই যে এইটা দেখতে পাচ্ছিস, এই যে, এই দুটো হচ্ছে লাংস। লাংসগুলোও কিন্তু বেশ ভালোই আছে এখনো, হ্যাঁ। ঠিক আছে। দেখছিস কত ইলাস্টিক, ছিঁড়ছে না এখনো। এইটা হচ্ছে এদের পাকস্থলী, মানুষের যেমন পাকস্থলী। থাম, এটা তাহলে বাদ দিয়ে দিচ্ছি, হ্যাঁ এটাকে সরাই। এটা হচ্ছে কোনটা, এটা লিভার, বাদামিটা? এই যে এই যে এটা লিভার, লিভার এই অংশটা মানুষের লিভারের মতনই, বুঝতে পারছো কোনটা, এই যে এই অংশটা, এটা হচ্ছে লিভারটা, ঠিক আছে। আচ্ছা লিভারটাকে, লিভারের সাথে আয় দেখ, এর সাথে আমাদের যুক্ত আছে কোন অংশ, পৌষ্টিকতন্ত্রের ক্ষুদ্রান্তের অংশ যুক্ত থাকছে তো, হেপাটিক পোর্টাল তন্ত্র বলা হচ্ছে এটা, লিভারের সাথে যুক্ত আছে যে অংশটা, ঠিক আছে। দেখ বুঝতে পারছিস, এটাকে কি বলা হচ্ছে, হেপাটিক পোর্টাল সিস্টেম। এটা কেটে দিলাম। যকৃতটা কতটা বড় দেখছিস, এখান থেকে এখানে গল ব্লাডার, এই দেখ গল ব্লাডার, এই যে গল ব্লাডার। তাহলে এগুলোকে আমি বাদ দিচ্ছি এবার আস্তে আস্তে। এবারে পৌষ্টিকতন্ত্রের যে অংশটা, ইসোফেগাসের পরে ওইটা চলে আসছে আমাদের কোথায়, স্টোমাকের মধ্যে, আয় দেখ পুরোটা আসছে। পেটের মধ্যে বেশ খাবার ছিল, ঠিক আছে। ওই অংশটা কি? কোনটা, ওই হলুদটা? এইটা, এটা বৃহদন্ত। বৃহদন্তের পরে এই যে বৃহদন্ত বলছি, এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন, তারপর হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, এই যে ক্লোয়াকা ফরমেশন করছে, এটা পুরো ইন্টেস্টাইনের মধ্যে পড়ছে। এটা এই যে স্ট্রাকচারটা, এটার মধ্যে এই যে ব্যাঙের পটি আছে এর মধ্যে, আর এখানে খাবারটা আছে। এই যে আমাদের পেরিটোনিয়াম বলে না, আর মেসেন্টারি মেমব্রেন বলে না, মেসেন্টারি মেমব্রেন, সেই মেসেন্টারি মেমব্রেন থাকছে এখানে, এই যে অংশটা। এটা আলাদা করছে ধর, আচ্ছা এখানে এদের বৃক্ষ, কোনটা? এই যে অংশটা, এইটা 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 এইটা, হলুদটা? হলুদটা। অ্যাডেনাল গ্ল্যান্ড পড়লি না, দুটো দুই প্রান্তের দিকে থাকছে। এত ছোট হয়? ছোট ব্যাঙ তো সেই জন্য এই অংশটা বুঝতে পারছো তো, এই যে এটা, হ্যাঁ, এই টিউবের মতোটা? হ্যাঁ টিউবের মতোটা। আচ্ছা এবারে দেখাবো স্পাইনাল কর্ডটা, ঠিক আছে। স্পাইনাল কর্ড আছে সেটাই ভুলে গেছি। সেটা ভুলে গেছো কেন, এই তো নার্ভাস সিস্টেম পড়লি তো। মনে হচ্ছে যেমন ইলাস্টিকের মতো কোনো হাড় ডাড় নাই। লবণ ব্যাঙের কী বেশ বলে, লবণ জল লাগলো না বেকার, তোর এ করা হয়েছে।
এগুলোকে বাদ দিয়ে দেয় সবগুলোকে। এই দেখ স্পাইনাল কর্ড, এই যে সাদা অংশটা হুম, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, কোনটাই ছিল রে? এটা লবণ জল ছিল। হ্যাঁ। জলটা আমরা তো গড়িয়ে যাবে, দেখি হয়তো গায়ে ভিজে আসে। খুব সুন্দর একবারে দিয়েছি ফাটিয়ে রেকটামকে। হ্যাঁ? রেকটামটা ফেটে গেছে এই যে পটি। হ্যাঁ। যাই হোক, আমি যেটা দেখাবার জন্য যে এদের স্পাইনাল কর্ড হচ্ছে এটা। হ্যাঁ, মানুষের তো পরে যদি সম্ভব হয় ভাগ্যে থাকে হয়তো হবে, ঠিক আছে? আপাতত ব্যাঙেরটাই দেখে রাখ। এটা দেখতে পাচ্ছিস সায়াটিক নার্ভ পড়েছিস না, হ্যাঁ, সব থেকে লম্বা? হ্যাঁ। এই হচ্ছে সায়াটিক নার্ভ, লোয়ার কি লিম্ব। গরুর সঙ্গে থাকে যে? হ্যাঁ, আমাদের এই তো স্পাইনাল কর্ডের এখানে হচ্ছে যে আমাদের শেষ পর্যন্ত পোর্শনটাকে কী বলে, সেই কোনাস মেডুলারিস পড়ে আসছিলি, হ্যাঁ। ফাইলাম টার্মিনাল। এই যে এখান থেকে একগুচ্ছ আকারে অসংখ্য অংশ তৈরি হচ্ছে, আর এই প্রান্ত থেকে মানে লাম্বারের যে অংশ সেখান থেকে কী হচ্ছে সায়াটিক নার্ভটা বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে গিয়ে কোথায় যাচ্ছে না, দুটো লোয়ার লিম্ব যেটাকে বলা হচ্ছে পায়ের দিকে যাচ্ছে, একবারে পায়ের আমাদের এই গোড়ালি পর্যন্ত অবস্থান করছে, ঠিক আছে? এটা আমি দেখাচ্ছি, মাসেলটা যদি মানে পসিবল হয় কেটে দেখাতে পারা যায়। এটা কেটে বাদ দিয়ে দিই না। খুব শক্ত, কিটা? শক্ত আর কি। তাহলে আমি যেটা দেখাবো এখন সায়াটিক নার্ভটা। হ্যাঁ, সায়াটিক নার্ভটা এটা তো পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে, এটা এই দুটো অংশ পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু পায়ে কতদূর পর্যন্ত বিস্তার লাভ করেছে সেইটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? খালপোস করা হচ্ছে। বাপরে, শক্ত দেখেছিস? মানুষ যখন ব্যাঙ খায়, হুম মানুষ ব্যাঙ খায়। হুম চাইনারা ওরা খায়নি? তাই না? বেশ সুন্দর একবার খালপোস হয়ে গেছে, দেখ পুরো একেবারে। আমি কখনো মুরগি কাটাও দেখিনি, এই প্রথম ব্যাঙ কাটা দেখছি। মুরগি কাটা দেখিস নি? দেখলে তো বুঝতে পারতি। এই যে এই অংশগুলো এ বাবা। টেন্ডন পড়ে আসছিলি, টেন্ডন এই দেখ টেন্ডন। মানুষের পায়ের মতো দেখাচ্ছে। হ্যাঁ, একই রকম। এবারে এটা বিস্তার লাভ কতটা করেছে জানি না, তোকে দেখাতে পারবো কিনা। আমাদের যে ক্লাস 10-এ পড়ে আসছে না গ্যাস্ট্রোক নোমিয়াস যে কাফ থাকছে, কাপ মাসেল, হ্যাঁ। ওই কাপ মাসেল পর্যন্ত বিস্তার লাভ করছে একবারে। ওদের পায়ে অস্থি আছে। হাড় নেই? হাড় না থাকলে এই অংশগুলো কি শক্ত কেন? এরকম গন্ধ লাগছে না? না তো। লাগেনি? না। যারা ফিজিওলজি নিয়ে আরে পড়ে অনার্সে, তাদেরকে সায়াটিক নার্ভ দিয়ে পায়ের যে বিস্তার গেছে নার্ভটা হচ্ছে পৃথক করে দেখাতে হয়, দিয়ে এর মধ্যে দিয়ে ওই যে মোটর এন্ড প্লেট পড়লাম যেটা, হ্যাঁ। সেটার মধ্যে দিয়ে কীভাবে ইম্পালস যাচ্ছে সেটা দেখাতে হবে। অস্থি আছে বলছি না, যে অস্থি আছে বলে এখানটা ভাঙা যাচ্ছে না, হাড়, এটা হাড় আছে।
এই দেখে এখানে টান পড়ছে, এই যে সায়াটিক নার্ভ। আমাদের যে পেলভিক এরিয়া থাকছে না, মানে শ্রোণী অঞ্চল, এটা এদের ক্ষেত্রে তো শ্রোণী অঞ্চল, এর মধ্য দিয়ে নচ আছে, ঠিক আছে, সায়াটিক নর্চ বলা হচ্ছে। ওই সায়াটিক নর্চের মধ্য দিয়ে এটা বিস্তার লাভ করে যাচ্ছে। এখানে গায়ের জোর দেখানো যাবে না, গায়ের জোর দেখাবি তো ছেড়ে চলে যাবে। নার্ভ ডিসেকশন বলা হয় এটাকে, নার্ভ ডিসেকশন বলা হয়। নার্ভটা পুরোটা দেখানো হচ্ছে যে কোথায় কোথায় বিস্তার লাভ করছে। আমারও তো ধৈর্যই নেই। হুম, আমারও তো ধৈর্যই নেই। ধৈর্য সব হয়ে যাবে, চাপ নেই। মেডিকেলে পড়তে গেলে সব ধৈর্য যাবে। একটা যখন ওই 3 ঘন্টা 4 ঘন্টা করে ওঠিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না, সিট দাঁড়াতে বেঁকে যাচ্ছে, অটোমেটিক ঠিক হয়ে যাবে। নামটা যাচ্ছে, দেখ, দেখেছিস? হুম। এটা কত দূর পর্যন্ত থাকবে? একবারে আমাদের যে কাপ মাসল আছে, এখানে টার্সাল পর্যন্ত যাবে একবারে। ওইটার জন্যই তো দেখাচ্ছি, যে চেষ্টা করছি পুরোটা দেখাতে পারবো কিনা বলতে পারছি না, আমি ফার্স্ট টাইম কাটছি। এটাই সমস্যা। পর্যন্ত বেরিয়ে চলে আসছে, তাতে এসে এর মধ্যে দিয়ে যাচ্ছে, এই যে সাদা অংশটা সুস্পষ্ট, যেটা বুঝতে পারলি। এখানে মনে হচ্ছে আর পৃথক করতে পারবো না। এই যে সাদা নার্ভ, এটা ওই সুতোর মতোটা হুম, দেখা যাচ্ছে। একবারে পায়ের পর্যন্ত বিস্তার লাভ করছে। সকালবেলা একটা প্রাণ হত্যা হয়, মানে যাই হোক, পার্টসগুলো দেখতে পেলি তো, আশা করি ভুলবি না, ঠিক আছে? বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, বন্ধ করবো এগুলো একটু।